আসসালামু আলাইকুম। ভারত সম্ভবত জানে না যে ৫ই অগস্টের আগের বিজিবি আর বর্তমান বিজিবি আসমান জমিন পার্থক্য। তারা জানে না যে এখন বর্তমান যে বাংলাদেশ এটা পুরন বাংলাদেশ নয়, এটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশে সবকিছু নতুন। ভারত সম্ভবত এই বিষয়ে জানে না। সীমান্তে হঠাৎ বিএসএফ এর কাঁটাতারে বেড়া নির্মাণ চেষ্টায় বিজিবির বাধায় বন্ধ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য একটি খনন কাজ শুরু করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এই পরিস্থিতি কাঁটাতারে বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইফ। তার উপস্থিতিতে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ। গত মঙ্গলবার ৭ই জানুয়ারি রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মহানদার ব্যাটালিয়নের ৫৯ বিজিবি প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি প্রতিনিধি জানান, গত রবিবার ৫ই জানুয়ারি বিকাল ৫টার দিকে চৌকা পিউপির আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ১৭৭/২ এস থেকে আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এই ঘটনায় চৌকা বিউপির টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। তবে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএসএফ কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন করে। এই ঘটনায় বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করলেও বিএসএফ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাজ অব্যাহত রাখে ও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করে। বিজিবি আরও জানায়, পরবর্তীতে বিকেলে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রৌফ ও ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাস্থলে পরিদর্শন করেন। তাৎক্ষণিক বিএসএফ স্টাফ অফিসারের সঙ্গে বিজিবির কর্মকর্তার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের বিএসএফ তাদের অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করে, বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ঠিক এইরকমই একটা কাজ করেছিল, তো মোটামুটি এইরকমই ফারাক্কাবাদের ঘটনা বা ইতিহাস যদি দেখেন, ফারাক্কাবাদ কখন নির্মাণ হয়েছে তা কিছুটা এরকমই, কিন্তু একটু ভিন্ন। তারা প্রথম কাজ আস্তে আস্তে আগায়, আস্তে আস্তে আগানোর পর বাংলাদেশের উপর কী এক অবস্থা তৈরি করেছে ফারাক্কাবাদ দিয়ে, যা প্রতি বছর আমরা বন্যায় ডুবে যাই। তো আশা করি সামনের দিকে নতুন বাংলাদেশ আর নতুন অবস্থায় থাকবে। তো নতুন বিজিবির নতুন অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।